টেস্ট টিউব বেবির কথা শুনেছেন আপনারা? টেস্ট টিউব নাম শোনেন নাই? শোনেন, টেস্ট টিউবটা কি, ইসলাম এক্ষেত্রে কি বলে, এটা আবার একটু ভিন্ন। কেমন? তার আগে আপনাকে একটা কথা বুঝতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাজাওয়াদুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিল উমাম। সুবহানাল্লাহ। তোমরা বিয়ে করার সময় এমন নারীকে বিয়ে করো যেই নারী অধিক হারে তোমার সন্তান দিতে পারে, মানে গর্ভে বাচ্চা কাচ্চা বেশি নেয় এবং বাচ্চা কাচ্চা লালন পালন ঠিকমতো করতে পারে, এরকম মেয়েকে তোমরা বিয়ে করো। কারণ কি, কিয়ামতের ময়দানে আমি নবী যেন আমার উম্মত নিয়ে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সামনে গর্ব করতে পারে যে উম্মতে মুহাম্মাদি সবার চাইতে বেশি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আর মাশাআল্লাহ আমাদের বউরা এখন একটা দুইটা নেওয়ার পরে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝেন নাই যে বাপরে বাপ আর পারতাম না। আর বাচ্চা একটা দুইটা আপনি কি নেবেন, এমন একটা সিস্টেম বাংলাদেশে চালু হয়ে গেছে, আল্লাহ জানে যে এটা কি মানুষ তৈরি করলো না আসলেই সমস্যা। যেহেতু আমরা ডাক্তার না, জানি না, তবে কিছু কিছু জায়গায় খটকা আছে। কি জানেন, 100-র মধ্যে 95টা বাচ্চাই এখন হচ্ছে সিজারে। কথা কয় না? 100-র মধ্যে 95টাই হচ্ছে কিসে? তো যার 2টা বা 3টা বাচ্চা 3বার সিজার হয়ে গেছে, এখন বউরে 4র্থবার যদি বলে যে আরেকটা বাচ্চা নেই, আমার পেটটারে কি কাইটা তুমি আমরা শেষ করে ফেলাইবা? এমনি 3বার কাটা হয়েছে, আবার কত? বোনদেরও দোষ নাই। প্রশ্ন একটা জাগে, কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 80-র দশকে 70-র দশকে যখন এত হসপিটাল ছিল না, এত ডাক্তার ছিল না, এত সিজার ফিজারও ছিল না, সে সময় মারা তো জন্ম দিয়েছে নাকি আমরা আকাশ থেকে বৃষ্টির মতো পড়ছি? জন্ম দিয়েছে না? সে সময় এত সিজার লাগে নাই, এখন কেন এত লাগতেছে? এখানে একটা প্রশ্ন থাকে কি থাকে না? 2 নাম্বার দেখেন, যখন চরম লকডাউন, ওই যে 2 বছর আগে মানে একেবারে কড়াকড়ি লকডাউন হলো না, সে সময়গুলোতে হসপিটালে ডাক্তার পাওয়া যাচ্ছিল না। পত্রিকায় দেখলাম 90%-এর ওপরে বাচ্চা জন্ম ডেলিভারি ঘরেই হয়েছে, মানে নর্মাল হয়েছে। সে সময় নর্মাল ডেলিভারি হইল, করোনা যেমনি চলে যাচ্ছে অমনি আবার সিজার বাড়তেছে। তার মানে কি ওই সময় কি আলাদা কিছু পেটের মধ্যে আসে নাকি লকডাউনে? না মানুষেরই পেট থেকে বাচ্চা হয়? মানুষের পেট থেকে বাচ্চা হয়। দেখেন বস্তিতে যে সমস্ত বাচ্চাগুলো হয় ম্যাক্সিমামই নর্মাল ডেলিভারি হয়। রোহিঙ্গা ক্যাম্পে যেগুলো বাচ্চা হয় শতকরা 99%-এরও বেশি শুনলাম, আচ্ছা 99 না মানলাম, 90%-এর বেশি বাচ্চা সিজার ছাড়া হয়। কোথায়? রোহিঙ্গা ক্যাম্পে। ওরাও মানুষ, আমরাও মানুষ, বস্তিরাও মানুষ, যারা বস্তিবাসী, তাদের সিজার লাগে না, খালি আপনার পকেটে 2টা বান্ডিল আছে, আপনার কেন সিজার লাগে? তার মানে এখানে ডাল মে কুছ কালা হয়, বুঝছেন? আর কিছু এলাকার মধ্যে মনে করেন ওই যে ছাতার মাথার মতো কিছু ল্যাব, তারপরে মনে করেন ছোট ছোট কিছু হসপিটাল হয়েছে। চিকিৎসা তো দূরের কথা, কি করে না করে, মাঝে মাঝে তো এখন কেচি রেখাও সেলাই করে দিতেছে, ছুরি চাকু রেখাও সেলাই করে দিতেছে। কয়েকদিন আগে দেখলাম ডাক্তারে সিজার করে নাই, করতে গেছে একজন নার্স, তিনিও অতটা অভিজ্ঞতা নাই, পেট তো কাটছে এমন গুতা মারছে বাচ্চার মাথা কেটে আলাইছে। পত্রিকায় দেখছেন না? এই ঘটনাগুলো ঘটতেছে। আগে কি ঘটছে এগুলো? তো যেখান থেকে কথাটা বলতেছিলাম, আসলে আমাদের সমস্যা নাকি চিকিৎসকদের সমস্যা, নাকি এখানে কোনো ব্যবসার ফন্দি ফাঁকড়া আছে, এটা আল্লাহই ভালো জানে। তবে আল্লাহ তাআলা আমাদের এর থেকে হেফাজত করুন। এই সিজার ফিজার, গরু তো বাচ্চা দেয় না? এত বড় একটা বাচ্চা দিচ্ছে গরু, সিজার তো একটাও লাগে না গরুর। কুত্তা একটা বাচ্চা দিচ্ছে 5টা 6টা করে, সিজার তো লাগতেছে না, খালি সিজার লাগতেছে মানুষের, খালি মানুষের। কেন যে এটা আল্লাহই ভালো জানে। যারা বিশেষজ্ঞ আছে তাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আরও একটু গবেষণা করেন যে কেন এরকম হচ্ছে। আমরা চাই না আমাদের মাদেরকে পঙ্গু করে দিতে, আমরা চাই না আমার মা বোনের অসুস্থ হয়ে যাক। যাদেরই সিজার করা হচ্ছে, আমাদের ফ্যামিলিতেও দেখছি, আশপাশেও দেখতেছি, সিজার যাদেরই করা হচ্ছে 30 বছর 32 বছর 35 বছর পরে যায় এদের
মারাত্মক মারাত্মক প্রবলেম ধরা পড়ছে, শরীর ফুলে যাচ্ছে, কোমর ব্যথা, পেটে ব্যথা, অনেক ধরনের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক কিনা? তো যেখান থেকে কথা বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন স্ত্রী তোমরা গ্রহণ করো যে স্ত্রীরা কি করতে পারে, বেশি সন্তান জন্ম দিতে পারে। এখন এই যে টেস্ট টিউব বেবি, যেটা কৃত্রিম গর্ভপাতের নব আবিষ্কৃত একটা সিস্টেম, এই সিস্টেমের ব্যাপারে ইসলামী শরিয়ার বক্তব্যটা কি খেয়াল করেন। ইসলামী শরিয়া প্রথমে এটাকে অবৈধ বলে না, প্রথমেই এটাকে অবৈধ বলে না, পুরো আলোচনাটা না শুনে বুঝতে পারবেন না। তবে শর্ত আছে। হালাল পদ্ধতিটা কি? এই পদ্ধতিটা হচ্ছে স্বামীর বীর্য এবং স্ত্রীর ডিম্বাণু, এখান থেকে যদি সংগ্রহ করা হয়, সংগ্রহ করার পরে যে ভ্রূণটা তৈরি করা হয়, ওই ভ্রূণটা যদি অবশ্যই আপনার বৈধ স্ত্রীর জরায়ুতে স্থাপন করা হয়, তাহলে এটা আপনার জন্য জায়েজ, না হলে জায়েজ না। 1 নাম্বার। 2 নাম্বার বিষয়, অনেক সময় কি করে, স্বামী মারা গেছে, স্বামীর যে বীর্য এটাকে কি করে, প্যাকেটিং করে রেখে দেয় ব্যাংকের মতো। কথা বুঝতে পেরেছেন? স্বামী মারা গেছে, 5 মাস, 6 মাস, 3 মাস, 1.5 মাস, 1 মাস, বিভিন্ন প্রক্রিয়ায় রাখে। এটা রাখার পরে স্ত্রীর ডিম্বাণুর সাথে মিলে তারপরে বাচ্চা উৎপাদন করে, সম্পূর্ণরূপে হারাম, এটা জায়েজ। আপনি মারা গেছেন, এখন এই কাজ করলে হবে? যদি জীবন দশায় আপনি বৈধ স্বামী এবং বৈধ স্ত্রী হয়ে থাকেন, স্বামীর বীর্য এবং স্ত্রীর মানে স্বামীর শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায় যদি স্ত্রীর বৈধ স্ত্রীর জরায়ুতে স্থাপন করা হয়, তাহলে এই টেস্ট টিউব বেবিটা আপনি জায়েজ মানে ধরে নিতে পারেন। জর্ডানে সারা ইসলামিক স্কলারদের, বিশ্বের যারা প্রখ্যাত ইসলামিক স্কলার, তাদের একটা সভা হয়েছিল, সেখান থেকে এমনই সিদ্ধান্ত এসেছে। এবার আসেন, হারাম কখন টেস্ট টিউব পদ্ধতিটা, হারাম কখন? 1 নাম্বার, দেখা গেছে স্বামীর বীর্য এবং অন্য আরেকজন স্ত্রীর ডিম্বাণু মিলিয়ে ভ্রূণ উৎপাদন করা হচ্ছে। আপনি স্বামী, আপনার বউ অক্ষম বাচ্চা দিতে, কি করলেন? ওই যে হসপিটালে অনেক সময় দালাল টালাল থাকে, বুঝছেন, এরা বলে যে স্যার আমি ম্যানেজ করে দিতে পারবো, অথবা বিদেশ থেকে নিয়ে আসে আরেকজন নারীর ডিম্বাণু, নিয়ে এসে আপনার শুক্রাণুর সাথে মিলে আপনার স্ত্রীর জরায়ুতে স্থাপন করে দিচ্ছে, সম্পূর্ণরূপে হারাম। এক্ষেত্রে আপনি ওই সন্তানের দাবি করতে পারেন না, কারণ বৈধ স্বামী স্ত্রীর শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে এটা ভ্রূণ হয়নি, বলুন নাউজুবিল্লাহ। জানা দরকার আছে না এগুলো? 1 নাম্বার। 2 নাম্বার, দেখা গেছে পরপুরুষের বীর্য এবং আপনার বৈধ স্ত্রীর ডিম্বাণু, অনেক সময় পুরুষদের কিন্তু সমস্যা থাকে, যে কারণে বাচ্চা উৎপাদন মানে আসতে চায় না। এক্ষেত্রেও আপনি পরপুরুষের এই বিশেষ তরল পদার্থ নিয়ে বাচ্চা উৎপাদন করতে পারবেন না, ভ্রূণ তৈরি করতে পারবেন না, চেষ্টাও করবেন না, এটা হারাম। 3 নাম্বার, স্বামী এবং স্ত্রীর 2 জনের বিশেষ পদার্থ নিয়ে অন্য নারীর জরায়ুতে স্থাপন করে দেওয়া, কি ভ্রূণটাকে, সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নেই। তারপরে 4 নাম্বার, পরপুরুষের তরল পদার্থ এবং পরনারীর ডিম্বাণু এটা নিয়ে ভ্রূণ সৃষ্টি করে স্ত্রীর জরায়ুতে স্থাপন করা। খেয়াল করেন, অনেক বদমাশ বাইর হয়েছে, বদমাশ যেগুলো সমকামী, আছে না নাই? নারী এবং নারী, পুরুষ পুরুষ, অনেকে বিয়েতেও বসতেছে, নাউজুবিল্লাহ কোন। তো একজন নারী আরেকজন নারীর মধ্যে কি সন্তান আনতে পারে? একজন পুরুষকে আরেকজন পুরুষের মধ্যে সন্তান আনতে পারে? এই বদমাশগুলো কি করতেছে, আরেকজন পুরুষের শুক্রাণু আরেকজন নারীর ডিম্বাণু, অথবা নিজের শুক্রাণু আরেকজন নারীর ডিম্বাণু, ভাড়া করা নারীর, এটা নিয়ে এসে ভ্রূণ তৈরি করে বাস, যদি মহিলা হয় তার জরায়ুতে স্থাপন করতেছে, আর পুরুষ হইলে আরেকজন মহিলা জরায়ু ভাড়া করে স্থাপন করতেছে। চিন্তা করতে পারেন, এটা মানুষের জীবন নাকি কুত্তা বিলের জীবন? কুকুরও তো এই স্বভাব করে না, যেই স্বভাব এখন মানুষ তৈরি করছে, এটা একজন কুকুর, একটা কুকুর, বনের কোনো পশুও করে না, ঠিক কিনা বলেন মুসলমান? এই সমস্ত পাপ নিয়ে কোনো মাথা ব্যথাই নাই বাংলার মানুষের। বাংলার মানুষের মাথা ব্যথা কি জানেননি? হাত কোথায় বাঁধবো, এখানে নাকি এখানে? বুঝেন নাই কথা? বাংলাদেশে মারামারি, জোরে আমিন বলবো না আস্তে আমিন? হাত বুকে বাঁধবো নাকি নাভির নিচে বাঁধবো? কোন পীরের মুরিদ হব? তারপরে মনে করেন কোন বক্তা আনতেছে ওয়াজের মধ্যে,
ও কোন তরিকার, আমি কোন তরিকার, এগুলো নিয়ে বাংলাদেশে মারামারি। সবাইকে সচেতন থাকতে হবে ইনশাল্লাহ। বলেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.